আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে করব আমি দুই পদের হালুয়া, গাজর দিয়ে সুজি হালুয়া ও সাথে বুটের হালুয়া। বুটটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিছি, বুটটা এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। প্রথমে আমি সুজির হালুয়াটা রান্না করে নিব। তো সুজিটা আগে হালকা করে সাদা তেলে ভেজে নিছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এই দুইটা হালুয়াতে আমি সম্পূর্ণ দুধ ব্যবহার করব, একটু পানি ব্যবহার করব না। তো সুজিটা ভেজাইতে আমি দুধটা দিয়ে দিছি, দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে সুজিটা দলা দলা পেকে যাবে। এখন দিয়ে দিলাম গাজর গ্রেট করা, ও সাথে দিলাম পর্যন্ত চিনি, কয়েকটা গোটা গরম মশলা, ও দিয়ে দিব সামান্য একটু লবণ, যেন মিষ্টির স্বাদটা ঠিক থাকে। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তো নাড়তে নাড়তে যখন একটা শক্ত ড্রয়ে আসবে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। তো যে পাত্রে হালুয়াটা সেট করব ওই পাত্রে সাদা তেল মাখিয়ে নিছি, যেন পরে সুবিধা হয় উঠাতে। এখন সেম প্রসেসে বুটের হালুয়াটা আমি রান্না করে নেব। প্রথমে দুধটা দিয়ে দিলাম, এখন ব্লেন্ডার করা বুটটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি ও কয়েকটা গোটা গরম মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো বুটের হালুয়াটাও সেম প্রসেসে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর বুটের হালুয়াটা কিন্তু ফুটে, সাবধানে একটু করবেন করার সময়। তো নাড়তে নাড়তে এটাও যখন একটা শক্ত ড্রয়ে আসবে, ওই পর্যায়ে আমি এটাও নামিয়ে নিব। তো যখন বুটের হালুয়াটা হয়ে গেছে, এখন একটা পাত্রে সেট করে নেবো। তো পাত্রটা আমি তেল মাখিয়ে নিছি। তোমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোট বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। তো এই যে উপর থেকে একটু কাঠবাদাম যে কেটে রাখছিলাম ওগুলো ছুঁড়ে দিলাম। তো এই যে ঠান্ডার পর চলে আসলাম, এখন আমি হালুয়াগুলো কেটে নিব। তোমার আজকে দুইটা হালুয়া রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যেন। আপনাদের একটু ভালোবাসা একটু সাবস্ক্রাইবই আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। এই ছোট বোনটার পাশে সবসময় থাকেন। এই যে হালুয়াটা খেতে অনেক মজা হয়েছিল, সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করছি, মেয়েটাতে একটু পানি দিইনি, অনেক দুধের গ্রান আসতেছিল। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।